আসসালামু আলাইকুম। আজ যেন আমার বাসায় হঠাৎ বৃষ্টির মতো মেহমান এসেছে। তো মেহমান থাকবে মাত্র 10 মিনিট আর সময় আমার হাতে মাত্র আধা ঘন্টা। এই আধা ঘন্টার ভিতরে আমি কি রান্না করবো আসলে আমি বুঝতে পারতেছিলাম না। আর আমার যে ভাইয়া এসেছে তাদেরও কথা ছিল তারা কিচ্ছুই খাবে না, জাস্ট শুধু যে কোনো একটা কাজে আসবে এসে চলে যাবে। কিন্তু ভাই আর ভাবি যদি বাসায় আসে তাদেরকে না খাওয়ালে হয় বলেন তো? তারা তো আমাদের মেহমান এবং অনেক বড় মেহমান। তো যাই হোক, আমার ঘরে যা ছিল তাড়াহুড়া করে রান্না করলাম। আর এত ভালো লাগতেছিল, সব থেকে বড় কথা হচ্ছে যে বাবার বাড়িতে যদি কেউ আসে সত্যি খুবই ভালো লাগে। হ্যাঁ, কারণ একা থাকা হয় তো। আসলে আমার কাছে মেহমান আসলেই ভালো লাগে, কিন্তু বাবার বাড়ি থেকে কেউ যদি আসে সত্যি ভালো লাগে। একা থাকতে থাকতে একটা মানুষ তো আসলে অনেক অনেক ডিপ্রেশনটা চলে যায়। আর আমি একা থাকতে থাকতে এমন অবস্থা, একটা কথা আছে, অভাগী যেভাবে যায় পুড়ে চুরে ছাই হয়ে যায়, আমার অবস্থা তাই। শ্বশুর বাড়িতে একমাত্র আমি আর আমার একটা ননদ বিয়ে হয়ে গেছে, একটা মাত্র শাশুড়ি, সেও আসে ঢাকাতে থাকতে পারে না। সবকিছু মিলিয়ে আসলে খুব একা লাগে। বাবার বাড়ির লোকগুলোই একটু আসে যায়, তাতেই আমার ভালো লাগে। আর শাশুড়িকে কত রিকোয়েস্ট করি, প্লিজ আম্মা আমাদের কাছে একটু এসে থাকেন, কখনো থাকে না। সে সবসময় গ্রামকে খুব পছন্দ করে এবং ঢাকাতে আটকা জায়গা আসলে দম বন্ধ হয়ে আসে এরকম লাগে। আসলে আপন বলতে তো বাবা মার লোকই আসে, এর জন্য খুবই ভালো লাগে। শ্বশুর বাড়িতে যদি কেউ আসতো তাও ভালো লাগতো। জীবনটা এমন কেন হয়? মনে হয় সবার সঙ্গে সবকিছু ভাগ করে নিতে, মনে হয় প্রিয়জনদের সাথে একটু থাকতে, এত ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার নাস্তাগুলো রেডি করে ফেলতেছি, কারণ কি জানেন, যেহেতু ওরা চলে আসবে। তো আমার হাতে সময়টাও অনেক কম ছিল, তাড়াহুড়া করে যতটুকু মানে পেরেছি ততটুকু করেছি আর সেটা আপনার সাথে শেয়ার করলাম। আসলে আমি সব সময় সবকিছু শেয়ার করি। আর কেন ভালো লাগে জানেন? আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। কারণ আসলে কোনো কিছু কারোর সাথে যখন শেয়ার করবেন তখন মনটা হালকা হবে। আর আমি যখন ভয়েস বসাই সত্যি আমার অনেক ভালো লাগে, মনে হয় আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো যাই হোক, আমার কথা বলতে বলতে সেমাইটাও হয়ে গেল। আর এগুলো এখন একটু জীবনে চলার পথে কিছু কষ্ট থাকে, আসলে সব কষ্ট সবসময় সবার সঙ্গে শেয়ার করা যায় না। তো আমার অবস্থা হচ্ছে তাই। আমি আসলে একা থাকতে থাকতে কাউকে কিছু না বলতে বলতে আমার আসলে এখন আর ভালো লাগে না, কেমন জানি লাগে। তো সব থেকে বড় কথা হচ্ছে কেউ যদি আসে আমার ভিতরে এত ভালো লাগে। শুধু এ না, আমার বাসায় কেউ আসতে চাইলে আমার আর সে রাত দিন কাটে না, মনে হয় কখন আসবে কখন আসবে। আসার সময় এরকম লাগে, কিন্তু যাওয়ার সময় না আমি একা একা কান্না করি। যেদিন যাবে তার আগের দিন আমি খুব কান্না করি, কাউকে বুঝতে দিই না। আবার যখন এ চলে যায় তখনও খুব খারাপ লাগে। আমার ছেলেটা হচ্ছে ঠিক আমার মতো, সেও এরকম কান্না করে, কারণ কেউ আসলে না তার অনেক ভালো লাগে আর গেলে সে কান্না করে। কিন্তু আমি তো মা, সবসময় সবকিছু তো আর বুঝতে দেওয়া যাবে না। তো যাই হোক, আমার বাচ্চা যদি বুঝতে পারে আমি কান্না করি, আমার খারাপ লাগে, ওর আরো বেশি খারাপ লাগবে। তো যাই হোক, মারা সবসময় তো এরকমই হয় কি ঠিক না? আমি যখন মা হইনি তখন মনে করতাম মাদের শীতই লাগে না। হ্যাঁ, মানে অনেক ঠান্ডার ভিতরে মা যখন থালা বাসন মাজতো আর আমরা তখন মানে পানি তো দূরের কথা, খেতেই পারতাম না, তখন আমার মনে হতো মাদের মনে হয় ঠান্ডা লাগে না। কেমন অদ্ভুত চিন্তা ভাবনা না বলেন তো? আর এখন মা হয়ে বুঝি আসলে মাদের যে কত ধৈর্য, মারা যে কত কিছু জানে, শুধু মারাই। মা তো মাই। তো যাই হোক, আসলে মা হওয়ার পরে অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, আমারও অবস্থা তাই হয়েছে। অনেক কষ্ট নীরবেই সহ্য করতে হয়, অনেক কিছু নীরবেই শেষ করতে হয় শুধু বাচ্চার জন্য। তো যাই হোক, আমার এরকম খারাপ লাগে। আর আমার ছেলে সকাল থেকে উঠে গেঞ্জি একটা পরে ঘুরতেছে কখন আসবে। ভাবা যায়, বিছনা থেকে টেনে ওঠানো যায় না, সে এখন ঘুরতেছে কখন আসবে। থাকবে মাত্র 10 মিনিট, কিন্তু আমাদের আশাটা জানেন মনে হয় 10-12 দিনের থাকবে এরকম। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে লুডুসটাও কমপ্লিট হয়ে যাচ্ছে রান্না। আমাদের হাতের সময় একদমই কম, তারা একটু পরেই আমাকে ফোন দিয়ে বলতেছে আমরা আসতেছি 5 মিনিটের ভিতরে। এদিকে কিন্তু আমার টেবিলে আমি খাবার মানে রেডি করে রাখিছি, এখন শরবত বানাবো। আসলে আমি সবকিছু ভিডিও করতে পারি নাই, কারণ কি জানেন, আমি যে সব ভিডিও করতে যাই এদিকে খুবই তাড়াহুড়া ছিল। তো যতটুকু রেডি করেছি ততটুকু আপনার সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।